আপনারা যদি গৌরহরিকে আহ্বান করেন তাহলে আপনাদের ডাক গৌরহরি কখনো ফেলতে পারবে না। তাই আপনাদের চরণে মতি রেখে আপনাদের চরণ দোলা সম্বল করে আমি গৌরহরির ভজন কীর্তনের দিকে মনোনিবেশ করছি। হ্যালো হ্যালো, জয় গৌর, জয় জয়। বলো জয় জয় প্রাণ গৌর নিত্যানন্দ দ্বৈত বলদর্শী মনে আনন্দে ভক্তকে একবার হরি
জয় রাধা মনগিরি গিরিধারী শ্যামল বনমালী ভঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাদ ললিতা বিশাখান্বিতা সমর্পয়ত উন্নত উজ্জ্বল ভক্তি প্রিয় হরি পুরাত সুন্দর ধুতি কোটি কদম্ব সন্নিহিত হৃদয় স্কন্দরী সচিনন্দন
नमस्ते गुरुवे जस्मी चलो परमाराध्य श्री गुरुदेव श्रीमद भोलानाथ कृष्णदास स्वरूपाय सच्चिदानंद प्रभाय ओम नमस्ते गुरुवे जस्मे पद्मा पलाशलोचने श्री परमाराध्य श्री परम गुरुदेव एकादशील राधा मिश्र गोस्वामी स्वरूपाय सच्चिदानंद प्रदाय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म श्री गुरुवे नमः ओम कृष्णाय वासुदेवाय परमात्मने प्रणतो कृष्णसाय गोविन्दाय नमो नमः कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त नमकान्त नमस्ते नमस्तप्तकाञ्चन घोराणि राधे वृन्दावनेश्वरी विशोभानुसुतं राधा नमामि हरिप्रिये ओम पंचरत्नात्मकं कृष्ण भक्तरूप स्वरूपका भक्त अवतार भक्ताख्य नमामि भक्तु सत्य नमो तुलसी सर्वभूतानां महापापनाशिनी अपवर्ग पदे देवी जय रूप सनातन रघुनाथ श्रीजीव कपल नमो सर्वमंगलमंगले श्रीने सर्वके गौरी नारायण नमस्ते नमो सर्वमंगलमंगले श्रीने सर्वके गौरी नारायणी नमस्ते नमो शिवाय संताय कारणग्रहेतरे निवेदयामि चत्वारा परमेश्वर नमो ब्रह्मण्यगदाय गो ब्रह्मणहिताय जगतिकाय कृष्णाय गोविन्दाय नमः पाञ्चकल्पतरुः
বৈষ্ণব পরমাত্মা বৈষ্ণব পরমারাধ বৈষ্ণব হরি নামৈব হরি নামৈব হরি নামৈব কেবলম চলো নাস্তৈব 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল একটু ঘুরে দিতে বলবেন এটা সামান্য হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যালো দয়াল শ্রী গুরু চরণ
বাইরে কৃষ্ণ মিলে হতে ভাইরে কৃষ্ণ যাহা হতে বাইরে কৃষ্ণ মিলে হতে ভাইরে কৃষ্ণ কেন গুরু কৃপা হলে যাহা হতে বাইরে কৃষ্ণ মিলে যাহা হত বাইরে কৃষ্ণ মিলে হেন গুরু কৃপা হলে যাহা হত বাইরে কৃষ্ণ মিলে কৃষ্ণ গুরু তুমি তারায় আমার আর কেহ না তুমি ভারতে হলো আমার পিতা চুরাইতে তুমি তারায় আমার আর কেহ না পিতা তুমি আর কে আমার অন্ধকারে পথিনাথ গুরু তুমি ভিনে আর কেহ না গুরু মুখ পদ্ম
বসে আছি আশা নিয়ে বসে আছি তোমার দেখা পাবো বলে আশা নিয়ে গুরু বসে আছি বসে আছি তুমি তারাই আমার আর কে বাবা সিন্ধু তারা হইতে তুমি তারা ভাবে আর কে হলা শেষের দিনে আর কে হরিতে তুমি বিনে আমার আর কে হলা हर के होना हमारे अंध काहे पद चीरते गुरु तुरी चलवा हर के होना যদি ভক্তগণ আমরা মনে করি আমাদের কথাই না বন্ধু বান্ধব, কথাই না আত্মীয় স্বজন, কথাই না আপনজন। পদকর্তা বললেন, ওরে মানব রে, যাদেরকে আপন মনে করে করে জীবনের সমস্ত সময় যাদের পেছনে ব্যয় করে দিয়েছ, আসলে তারা কেউ আমাদের আপন নয়। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই শ্মশান ঘাটে আমাকে আপনাকে রেখে সমস্ত আত্মীয় স্বজন চোরের মতো পালিয়ে আসবে। সেদিন আপনার আমার বন্ধু বলতে আর কেউ থাকবে না। সেদিন আপনাকে আমাকে ওই শ্মশান ঘাটে এই হাত ধরে পার করার জন্য সেদিন আমরা কাউকে পাবো না। সেদিন একমাত্র প্রেমময় শ্রী গুরুদেব ছাড়া আমাদের আপন বলতে আর কেউ হবে না। সেদিন আপনাকে আমাকে কেঁদে কেঁদে বলতে হবে, গুরুরে তুমি হাত ধরে আমায়
নিয়ে চলো গুরু আমি দেব চিনি না নিয়ে চলো আমি যে তুমি হাত ধরে আমায় নিয়ে চলো গুরু আমি যে চিনি না নিয়ে চলো আমি যে গুরু তুমি আমার কান্ডারি গুরু তুমি আমার কান্ডারি তুমি ভিড়ে আন্না দিয়ে চলো গুরু আমি দেব না ভবের খুলে জন্ম নিলে আমি গুরু কি ভবের খুলে জন্ম নিলে গুরু কি আমি হেলাই হেলাই ভিনকাটা আমি হেলাই হেলাই ভিনকাটা পাহাড়ের উপায় হলো না তুমি হাত ধরে আমায় নিয়ে চলো গুরু আমি দেব চিনি না চলো আমি যে
আপনাকে আমাকে এই হাত ধরার মতো আর কোনো বান্ধব থাকবে না। যাদেরকে লালন পালন করতে গিয়ে আমরা চুরি করলাম, ডাকাতি করলাম, ঘুষ খেলাম, মিথ্যে কথা বললাম, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বাবা তোদেরকে চালাতে গিয়ে আমার জীবনে অনেক পাপ হয়েছে, আমার পাপের ভাগে কি তোরা হবে? তারা বলবে, না বাবা, তুমি আমাদেরকে জন্ম দিয়েছ, আমাদেরকে লালন পালন করা কর্তব্য তোমার, তাতে যদি তোমার পাপ হয়ে থাকে সেই পাপের ভাগে আমরা হব না। কিন্তু যেদিন আমি আমার শ্রী গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করার জন্য গিয়েছিলাম, সেদিন আমার গুরুদেব আমার মতো নরাধমকে উদ্ধার করবে বলে আমার কর্ণক কুহরে কৃষ্ণ মন্ত্র ধানের মাধ্যমে আমার এই দেহকে পবিত্র করে দিয়েছে। কত টাকা দক্ষিণে দিয়েছি, আসলে দক্ষিণার জন্য নয়। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, দক্ষিণার জন্য নয়, আমার মতো পাপীকে উদ্ধার করবে বলে আমার কর্ণকুহরে কৃষ্ণ মন্ত্র দানের মাধ্যমে আমার চিত্তকে শুদ্ধ করে দিয়েছে। কিন্তু আমি এমন পাপী, আমি ওই গুরুদেবের চরণে গিয়ে একবারের জন্য বলতে পারলাম না, ওহে গুরুদেব তুমি আমার, আমি তোমার, তুমি কৃপা করে তোমার চরণে আমাকে আশ্রয় দান করো। এই সংসার মায়া জলে বদ্ধ হয়ে শ্রী গুরুদেবকে ভুলে রইলাম। এই সংসার মায়া জালে আবদ্ধ দেখতে দেখতে শরীরে রোগে বাসা বেঁধে গিয়েছি। গুরু ভজন আর হলো না। যেদিন ওই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন আপনাকে আমাকে যখন ওই শ্মশান ঘাটে রেখে আসবে, সেদিন আমাদেরকে পার করার মতো কোনো ভাগ্যই থাকবে না। সেদিন আপনাকে আমাকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলতে হবে, গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, শেষের দিনে তোমায় যেন পাই। গুরু আর কেহ নাই রে গুরু, আর কেহ নাই, শেষের দিনে তোমায় যেন পাই। গুরু আর তো কেহ নাই রে গুরু, আর তো কেহ নাই, শেষের দিনে তোমায় যেন পাই। গুরু আর কেহ নাই রে গুরু, আর কেহ নাই, শেষের দিনে তোমায় যেন পাই। এই সংসারে হাজত কালাই
নাহি চাই নিধান কালে তোমায় যেন পাই। এ সংসারে আজ খানা, এ সংসারে আজ খানা আপনি মনাই চায় নিদান কালে তোমায় যেন পাই। গুরু আর তো কেহ নাই রে গুরু আর তো কেহ নাই, শেষের দিনে তোমায় যেন পাই। তাই আসুন ওই প্রেমময় শ্রী গুরুদেবের চরণ দুলো সবাই একসাথে আমরা ওই শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করি, কেননা গুরু কৃপা না হলে কখনো কৃষ্ণ কৃপা হবে না। তাই আমরা সবাই মিলে শ্রী গুরুদেবের আতুল চরণে মন প্রাণ বাসিয়ে দিয়ে শ্রী গুরুদেবের ভজন করি। বল বল তোমার নাম শ্রী গুরুদেব দিয়েছি সাহারা। তুমি পার করো মহিমা তোমার, আমি যদি ডুবে মরি কলঙ্ক তো মহা
ভরসা দেব ওই রাঙা চরণ নাই তো আমার অন্য কোন ধন ভরসা গুরু ওই রাঙা চরণ আমার চরণ চারা হরণ হে প্রিয়জন মেলায় ধরে নজর মে চরণ চারা গুরু হরণ হে ये गुरु को आदम जो नहारो बंधु खुदाना दिलो जे जन्मे जन्मे बंधु से ধীরে প্রকাশিত ভক্তি হতে অবি নবী নাশ পথে বেদে খাই তাহার হরিত আমার বেদে বাঘ হতে আমার শ্রীগুর গুণ বেদে বাঘ হতে ঘাই গুরু ধারে ভরে
বন্ধু, অধম জনার বন্ধু। গুরু রূপী ভগবান কার বন্ধু হয় জানেন বাবা? যার কাছে অর্থ সম্পদ বাড়ি গাড়ি সব কিছু টাকার পরেও যে গিয়ে গুরুদেবের চরণে বলতে পারে, হে গুরুদেব তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই, তখন গুরুরূপী ভগবান তার বন্ধু হয়। আর যার কাছে অর্থ সম্পদ আছে সে যদি মনে মনে ভাবে আমার কি নেই, তাহলে গুরুরূপী ভগবান তার কখনো বন্ধু হতে পারে না। তার একটি দৃষ্টান্ত দেখুন। একদিন আমার গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ ধামে যখন রাধারানী সহিতে যখন আলাপে মগ্ন, এমন সময় বীণা বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে আমার দেবর্ষী নারদ ওই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার দেবর্ষী নারদ ভগবানকে বলছে, ভগবান তুমি ভগবান হইয়ে তুমি কেন পক্ষপাতিত্ব করলে? তখন সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং বলছে, দেবর্ষী আমি তো কখনো জীবনে কারোর জন্য পক্ষপাতিত্ব করি না, আমি হচ্ছি ভগবান, আমার কাছে সবাই সমান, কারণ এই জগৎ আমাদের সৃষ্টি, আমি কার জন্য পক্ষপাতিত্ব করব? তখন দেবর্ষী নারদ বলছে, কেন ভগবান তুমি পঞ্চ পাণ্ডবের হতে পারলে, তুমি একটু কৌরবদের হতে পারলে না? তুমি তাদেরকে তো পারতে একটু ভালোবাসা দিতে। তখন সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভগবান কাঁদছে, বলছে, ওরে নারদ এই পৃথিবীতে যে এই ভক্তি ভরে আমাকে ডাকে আমি তার হয়ে যাই। ওই কৌরবদের হৃদয়ে আমার জন্য এতটুকু জায়গা ছিল না, তাই তাদের হৃদয়ে তাদের ঘরে আমি বসতে পারিনি। তখন দেবর্ষী নারদ বলছে, সেটা আমি মানলাম না ভগবান, কারণ তুমি তো ভক্তের অধীন ভগবান বলো, তুমি কৌরবদের যেভাবে নিঃশংস করলে এরপর তোমাকে আর ভগবান বলা যায় না। তখন সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভগবান বলছে, দেবর্ষী ঠিক আছে, একটা কাজ করো, তোমাকে আমি এই 3টি অপূর্ব মালা দিচ্ছি, তুমি এই 3টি মালা নিয়ে তুমি দুর্যোধনের রাজসভায় যাবে। দুর্যোধনের রাজসভায় গিয়ে 3 প্রকারের ভক্ত তোমাকে খুঁজে বের করতে হবে। এই দেখো উত্তম মালাটা উত্তম ভক্তকে প্রদান করবে, আর যিনি মধ্যম তাকে মধ্যম মালাটা পরাবে, আর সর্বশেষ যিনি অধম এই অধম মালাটা তার গলায় পরাবে। তখন বিনা টানে দেবর্ষী নারদ কৃষ্ণ নাম করতে করতে এই মর্তলোকে এসে
দুর্যোধনের রাজসভায় গেলেন। দুর্যোধনের রাজসভায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্যোধন সিংহাসন থেকে বলছে, মুনিবর, কি হেতু তোমার আগমন? আসুন, তুমি আসন গ্রহণ করো। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি বলছে, মহারাজ, আমি এসেছি আপনার রাজসভায় এই মালাগুলো পরাবো বলে। তখন দুর্যোধন বলছে, সে এমন কি কাজ, পরিয়ে দিন। তখন দেবর্ষি নারদ বলছে, না, আপনাকে আপনার রাজসভা থেকে 3 প্রকারের ভক্ত আমাকে খুঁজে দিতে হবে। এই উত্তম মালাটা উত্তম ভক্তের জন্য, আর এই মধ্যম মালাটা মধ্যম ভক্তের জন্য, আর অধম মালাটা অধম ভক্তের জন্য। তখন আমার দুর্যোধন বলছে, এই সবাই যত লোক আছে সবার চাই আমি উত্তম উত্তম মালাটা আপনি আমার গলায় পরিয়ে দিন। আর আমার থেকে একটু বুদ্ধি বিবেচনা কম আমার ভাই দুঃশাসন, তাকে মধ্যম মালাটা পরিয়ে দিন। আর অধম মালাটা, এখানে যারা বসে আছে সবাই অধম, যে কোনো একজনকে দিলে হবে। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দেবর্ষি নারদ বলছে, ঠিক আছে, তাহলে আমি নিজ দিক থেকে অধম থেকে পরিয়ে যাই। যখন অধম মালা পরাতে গেলেন, এমন সময় এক ভক্ত বলে উঠলেন, যদি দুর্যোধন দুঃশাসন যদি উত্তম মালা মধ্যম মালা পড়তে পারে, তাহলে আমরা অধম মালা পড়বো না, কারণ তাদের মতো অধম এই সমাজে আর কেউ নেই। তখন সে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দেবর্ষি নারদ আর মালা পরা হলো না। দুর্যোধন, এসেছিলাম তোমার রাজসভায় মালা পরাবো বলে, কিন্তু মালা পরা আমার হলো না। আমার দেবর্ষি নারদ আবার বিনা টানে বিনা বাজাতে বাজাতে এখন যুধিষ্ঠির রাজসভায় যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যখন ওই যুধিষ্ঠির রাজসভায় গিয়ে পৌঁছল না বাবা, যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে নেবে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে বলছে, মুনিবর, ও মুনিবর, তুমি কেমন আছো? আসুন, আপনি এসে আসন অলঙ্কৃত করুন। যখন মুনিবর আসনে বসলেন, তখন ওই নয়ন জলে গঙ্গার জলে চরণ ধুয়ে দিচ্ছে। পদকর্তা বলছে, কিভাবে জোয়াচ্ছে? আদি নয়ন জলে ধুয়াইল, নয়ন জলে ফালতরা ধুয়াইল, চরণ
ধুয়াই এসে চলো জানে আমার বাগে হলো না রে আমার বাগে হলো না রে আমার ভাগ্যে হলো না রে আমি কঠিন জন্মে অপরাধী তোমরা ক্ষমা করো ভক্ত বিধি কোটি জন্মে অপরাধী যখন আমার যুধিষ্ঠির মহারাজ নয়ন জলে বক্ষ প্লাবিত করে যখন ওই দেবর্ষী নারদের চরণ দ্রুত করে দিচ্ছে, তখন দেবর্ষী নারদ বলছে, যুধিষ্ঠির, আমি একটি আশা নিয়ে এসেছি তোমার রাজসেবায়। যখন যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু, ও প্রভু, বলেন না আপনার কি অবিলাস? আপনার হাতে অপূর্ব তিনটি মালা দেখতে পাচ্ছি। তখন আমার দেবর্ষী নারদ বলছে, আমাকে তোমার রাজসভা থেকে 3 প্রকারের ভক্ত খুঁজে বের করে দিতে হবে, কারণ এই উত্তম মালাটা আমি উত্তম জনকে প্রদান করব, আর মধ্যম যিনি হবে এই মধ্যম মালাটা তার গলায় দিব, আর যিনি অধম এই অধম মালাটা তার গলায় দিব। সেই জন্য তোমার এই রাজসভায় আসা। তখন যুধিষ্ঠির মহারাজ আমার গোবিন্দের চরণ প্রাণে দেখে বলছে, মুনিবর, এই জগতের যিনি অধিকর্তা, সৃষ্টিকর্তা, যিনি সব কিছুর মালিক, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, উত্তম মালাটি আপনি আমার গোবিন্দের গলায় পরিয়ে দেন মুনিবর। সে কথা শোনার সঙ্গে সঙ্গে কে বলছেন? দেবর্ষী নারদ বলছেন, ভা ভা যুধিষ্ঠির ভা। আচ্ছা, মধ্যম মালাটা কার গলায় দিব? মুনিবর, আপনি তো আমার ভগবানের প্রিয় ভক্ত, এই মধ্যম মালাটা আমি আপনার গলায় পরিয়ে দিলাম। তখন দেবর্ষী নারদ বলছি, অধম মালাটা কাকে দেব এবার? তখন আমার যুধিষ্ঠির মহারাজ
ওই দেবশ্রী নারদের চরণ তলে বসে বলছো, প্রভু রে, এই পৃথিবীতে আমার মতো অধম আমার কেউ নেই। আপনি কৃপা করে ওই অধমালাটি আমার গলায় পরিয়ে দিয়ে, কারণ এই পৃথিবীতে আমার চেয়ে অধম আর কেউ নেই। তখন সেদিন দেবর্ষী নারদ বলছে, প্রভু রে, তোমাকে আমি ভুল বুঝেছি না, আসলে তুমি ভক্তের অধীন ভগবান, যেই তোমাকে হৃদয় মন্দিরে একটু ভক্তি দিয়ে ডাকে তুমি তার হয়ে যাও। কিন্তু আমি তোমার প্রতিদিন গুণগান কীর্তন করি সব সময়, তবু তোমাকে চিনতে পারলাম না ভগবান। আর যুধিষ্ঠির একজন সামান্য রাজা হয়ে তোমাকে চিনে গেল। সেদিন আমার দেবশ্রী নারদের ভুল ভেঙে গেল। তাই বলছে, ত্রিগুরুক যেদিন আমার যাবার সময় হবে, সেদিন যমরাজ যখন আমার সম্মুখে দণ্ডায়মান হবে, তখন নিমিষের মধ্যে আমার সমস্ত স্মৃতিটুকু নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত সম্পর্ক তখন আমি ভুলে যাব। সেদিন আমার ছেলে এসে বলবে, বাবারে তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? সেদিন আমার মেয়ে এসে বলবে, বাবারে তোমার কেমন লাগছে? সেদিন আমার ছেলে মেয়ের মধুমাখা ডাক আমার কাছে অচ্ছনা লাগবে। পদকর্তা বলছে, প্রভুরে, তাতেও আমার কোনো আপত্তি নেই। সেদিন যদি আমি এই জগতের সমস্ত কিছু ভুলে গেলেও তাতে আমার দুঃখ নেই, কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো, আমি সব কিছু ভুলে গেলেও তোমার চরণ কেনার গোবিন্দের নাম কেনা যেন আমার বিশ্বাস না হয়। সেদিন আমি যেন হাত তুলে ওই চরণ স্মরণ করতে করতে নাম নিতে নিতে আমি মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। সেদিন আমি যেন মধুসূদনে গাইতে পারি, হরি হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
করুণা হে আমি জন্মে চরণ চরণ করুণা হে শরণে তাকে চরণে থাকে আমার প্রাণ পাখি যাওয়ার আগে শরণ যেন শরণে তাকে প্রাণ পাখি যাওয়ার আগে শরণ যেন শরণে তাকে শুধু ভক্তগণ গুরুদেবের চরণ দুই মস্তকে নিয়ে আমরা এবার পঞ্চতত্ত্ব ভজনের দিকে মনোনিবেশ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত ঘরানা সিংহাসাদী গৌর ভক্তবৃন্দ যজনী তাহা নন্দ দ্বৈত নিহিতাই গো নিহিতাই গো
রজনীতা রজনীতা দ্বৈত বলটি যদি কম হয়ে যায় এবং এগুলো বদ্ধ করে দেন, পার্কে ওইগুলো ওই লাইটগুলো বদ্ধ করে দেন। জয় জয় দশ ধনম ধন প্রতিষ্ঠিত গৌরচন্দ্র জয় জয় দশ ধন ধন যশোধন ধন কৃষ্ণ নদে এসে হলো শ্রী চৈতন্য যশোধন ধন কৃষ্ণ শুধু বক্তব্য আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ কলিহত জীবকে উদ্ধার করার লক্ষ্যে নদিয়াতে গৌরূপে আবির্ভূত হয়েছে। একদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কেঁদে কেঁদে বলছেন, মহিলাই প্রতিবার আমি যখন আবির্ভূত হই তোমার প্রেমের ঋণ শোধ করব বলে, কিন্তু কই তোমার প্রেমের ঋণ শোধ আমি করতে পারলাম না। তখন সে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাধারানী বলছে, প্রভু আমার ঋণ কখনো তুমি শোধ করতে পারবে না। তখন আমার গোবিন্দ বলছে, রাধে আগত এই কলিযুগে গিয়ে আমি তোমার প্রেমের ঋণ শোধ করে দিব। তখন সেদিন কেঁদে কেঁদে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওরে সুদীব সুদীব ভেবেছিলাম কতবার, সুধিব সুধিব মনে করলাম কতবার, সুধীব সুধীব ধার মনে করলাম কতবার, আমি সুধিব সুধিব মনে করলাম কতবার, পারি না পারিলাম শুনিতে, তুমি না পারলাম সুধিব তোমার সুধীবারে আসতে হবে ভগবানে। হইয়া চৈতন্য অবতার, রাধে আমি ভক্ত হব ভক্ত হব নামে প্রেমে জগৎ রাধে আমি ভক্ত হব নিজে কেঁদে জগৎ রাধে আমি ভক্ত হব। আমি
সেদিন আমার গোবিন্দের কথা শুনে রাধারানী বলছে, ওহো তুমি ভক্ত হবে, তা কোনোদিন তুমি হতে পারবে না। তখন আমার গোবিন্দ বলছে, কেন রায়, আমি ব্রজবাসীদের ঘরে কি ননি মাখন চানা চুরি করি বলে তাই তুমি বলছো আমি ভক্ত হতে পারবো না? এবার আমি চুরি ছেড়ে দেবো। আরে আমি চুরি ছেড়ে দেবো গো, চুরি ছেড়ে দেবো গো, ওই এবার আমি ভক্ত হবো, চুরি ছেড়ে দেবো গো, ওই চুরি ছেড়ে দেবো গো, ওই এবার আমি সাধু হবো, চুরি ছেড়ে দেবো গো। তখন বলছে আমার রাধারানী বলছে, চুরি তুমি ছাড়বে ঠিক, কিন্তু চোরের স্বভাব তখনও তোমার অন্তর থেকে যাবে না। কেন? তুমি ভক্তের মন চোরা, আরে তুমি ভক্তের মন চোরা, পড়বে ধরো তুমি ভক্তের মনে চোরা, তুমি ভক্তের মন চোরা, পড়বে ধরো তুমি ভক্তের মন চোরা। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রাধে এবার আমি ওই রূপে যাব না তো, আমি কি করবো জানো? আমি তেজি কালো ধরো করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, আমি তেজি কালো করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি ধুলাই ঘোরা করি দেব, ওই রাধে কৃপা করো বলে ধুলাই ঘোরা হরি দেব। তখন আমার রাধারানী বলছে, প্রভু যেই দাসী চন্দন চন্দন চর্চিত করে যেই চরণে তুলসী দিতে এই রাধারানীর হাত কম্পিত হয়, আমার প্রেমঋণ শোধ করতে গিয়ে তুমি যখন ধুলাই গড়াগড়ি দেবে প্রভু রে, কত কাঠার আঘাতের দাগ, কত কাকর তোমাকে কত বিক্ষত করে দিবে, আমি রায় অভাগী কখনো সহ্য করতে পারবো না। তোমাকে যদি যেতে হয় তোমার সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে। সেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ঠিক আছে রাধা, যদি উল্টে যদি বলা হয় তাহলে হয় কি ধারা, যতক্ষণ পর্যন্ত এই নয়ন জলে বক্ষ প্লাবিত হবে না ততক্ষণ পর্যন্ত আমার রাধারানীর কৃপা হবে না। আর রাধারানীর কৃপা যদি না হয় আমার গোবিন্দের কৃপা হবে না। তাই সেদিন আমার রাধারানী কি করলে, গোবিন্দের গো রাধারানীর রাধা, গোবিন্দের গো রাধারানীর রাধা,
বাসনাও ছিল। পদবত্ত বর্ণনা করছেন কিভাবে? প্রথম বাসনা সত্তরিবে ধাধা ধা তাই বলছে শ্রীনন্দের নন্দন গোপী জন বহল্লভ শ্রীহর নায়ক নহবরস জয় নিজ কহন সহা কহন চিত্তলে বর জয় নিজ পেয়স মহাবীর পদে তরুণী ঘন লোচন মোহঙ্গল নভিয়ার কুলবধূ নয়ন
তো কেমনে ধরিতাম দেহ তবে কি হইত কেমনে ভাবে মহিমা প্রেমের শোষণা জগতে লোককে এই জগতে যদি এই জগতে মধুর বিভিন্ন মাধুরী খাতুরি সরহে ওই বড় যুবতী বাবার আকতি এমন শকতি সরহে শপথি এমন শক্তি কারবা হত যদি এমন শক্তি কারবা হত পুন পুন গরঙ্গে রগুলা সরলা করিয়া মন
বর্তমান পদকর্তা পদের মধ্যে বলছে, নাম বজ নাম চিন্ত নাম করসা নাম বিনে গতি নাই আর। কারণ এই কলিহত জীব সংসার মায়া জালে আমরা সবাই আচ্ছন্ন হয়ে পড়িয়েছি। এই সংসার মায়া জাল থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে নাম করতে হবে। ও মা, আপনারা বলতে পারেন এই সংসার মায়াময় সংসারের থেকে ছেলে মেয়েদের লেখাপড়া করে সবাইকে স্কুলে নিয়ে গিয়ে কিভাবে নাম করব? মা, আপনি তো আপনার ছেলে মেয়েকে হাতে ধরে স্কুলে নিয়ে যান, আপনি তো মুখে নিয়ে যান না। যখন ছেলেকে হাত ধরে যখন স্কুল নিয়ে যান তখন আপনি তো মুখে কৃষ্ণ নাম করতে পারেন। এত সুন্দর বদন দিয়েছে আমাদেরকে কৃষ্ণ নাম করবার জন্য, কিন্তু কই আমরা তো করি না। আমার মতো পাপী এখনো ভগবান কি, ভগবানকে কিভাবে ডাকতে হয় সেটাও জানি না। ভগবান কি বড় বড় নবদ্বীপের খেলায় খুশি হয়, নাকি 1000 টাকার দামে কাপড় দিলে খুশি হয়? ভগবান গীতার মধ্যে বলেছেন, পত্র পুষ্পম ফলম তোয়া জমে ভক্ত পজস্বতী। কেউ যদি আমাকে একটা ফল দেয় তা আমি সানন্দে গ্রহণ করি। যদি ফল যদি না পাই, যদি একটি ফুল দেয় তাও আমি গ্রহণ করি। যদি ফুলও যদি না পাই, যদি একটি তুলসী পত্র দেয় সেটা আমি সানন্দে গ্রহণ করি। আর যদি তুলসী পত্র যদি না পাই, গঙ্গার জল যদি দেয় সেটা আমি গ্রহণ করি। আর যদি গঙ্গার জলও যদি না থাকে, গঙ্গার যমুনা দুইটি এই দেহের মধ্যে আমাদেরকে ভগবান দিয়ে দিচ্ছে। 2 ফোঁটা জল যদি ভগবানকে দিই তাহলে ভগবান আপনার আমার হয়ে যাবে। সেটা কিভাবে বলছেন, নয়ন জল কিভাবে গ্রহণ করে সেটা আপনারা কোথায় পাবেন? ওই শ্রীমদ্ ভাগবতী। যেদিন ভক্ত সুধমা গোবিন্দের দর্শনে যাবেন, সুধমা তার বাড়ি থেকে সুধমার স্ত্রী ভিক্ষা করে 4 মুঠো চিড়ের কণা, চিপিটক বলা হয়, চিড়ের কণা পেয়েছিলেন। কিন্তু যখন করেছিল না, ওই চিড়েগুলো যে নারুপুরে নিয়ে যাবে সে সামর্থ্য নেই। এই চিড়াগুলো নিয়ে যখন গোবিন্দের দর্শনে যাচ্ছে